আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো তারেক জিয়ার আম, কিটাকে ওই যে বক্তব্যটাকে যে স্পিচ দিছেন উনি যে আম, জনগণের উদ্দেশ্যে যে কথা বলছেন 18 মিনিটের মতো, ওইটার কিছু অ্যানালাইসিস করব। আমার খুব সংক্ষিপ্তভাবে করব, বাট আমি কিভাবে দেখি, কুড বি রাইট অর রং। যেমন কিছু জিনিস আছে ইতিবাচক, তার মধ্যে একটা হলো তিনি দেশের ভালো ভবিষ্যতের কথা বলছেন, বাট এটার কোনো তেমন ডিসক্রিপটিভ না, মানে খুব যে ডিটেলস বলছেন এইভাবে কিছু না। মানুষের অধিকার ফেরানোর কথা বলছেন, এবং ধর্ম এবং বৈষম্য থাকবে না, নিরাপত্তার কথা বলছেন, জাতীয় ঐক্যের কথা বলছেন, এবং বিএনপির যারা কর্মী তাদেরকে উজ্জীবিত করতে পারছেন হয়তোবা, এবং চেষ্টা করছেন উনি নিজেকে ভবিষ্যৎ নেতা হিসাবে তুলে ধরার। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। মনে হয়েছে যেটা যেন ইতিবাচক। নেতিবাচক দিকগুলো হলো, যেমন আমার একটা ড্রিম আছে, আমার একটা পরিকল্পনা আছে, এইভাবে একটা কথা বলছেন, যেটা আমার আই হ্যাভ এ ড্রিম, ওই যে মার্টিন লুথার কিং এর মতো কথাটা বলছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আমার একটা পরিকল্পনা আছে, বাট পরিকল্পনাটা কি ওইটা অ্যাবসেন্ট ছিল। কারণ ওই যে ইন্ডিয়ার আনন্দবাজারের যে নিউজ জেন, উনি ইন্ডিয়ার সাথে ঘটু করে আসছেন বা হোয়াটএভার যেটা কি আছে, ওইটাকে কোনো প্রটেস্ট করে নাই বিএনপি। তা সবাই ধরে নিচ্ছে যে দিস ইজ হোয়াট ইট ইজ, উনি ওদের সাথে কি করছেন। আরেকটা জিনিস হলো, উনি ইন্ডিয়া বিরোধী কোনো কথা বলেন নাই, হয়তো বা এটা পলিসি অবলম্বন করতেছেন, অথবা সমস্যার সমাধান কিভাবে হবে এগুলা কোনো কথা বলেন নাই। তারপরে এটা কাইন্ডস অফ এ সব কিছুই মনে হচ্ছে রাজনৈতিক একটা বক্তব্য, বা কোনো কিছু আমার কাছে মনে হয় না যে খুব একটা কোনো কিছু উনি বলছেন যেটাতে মানুষ কি হবে, ওই যে
এটাকে অ্যাকসেপ্ট করবে যে এবং বিশ্বাস করতে পারবে, মানে প্রতিশ্রুতিবদ্ধ এভাবে কোনো কিছু আমার কাছে মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে, আমি পার্সোনালি যদি বলি, আমার কাছে এটা পুরো কিটাকে হতাশই মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, আমি বলবো আর কি, যেমন যেভাবে মানুষকে বিরিয়ানি খাওয়ায় বা ফ্রি ট্রান্সপোর্টেশন দিয়ে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, ফিউ লাখ, মানে 1 লাখ 2 লাখ 3 লাখ হোয়াট এভার দ্য লাখ ইজ, আনা হয়েছে। তারপরে এটার মধ্যে আমি মনে করি না কোনো কন্টেন্ট ছিল খুব একটা। হ্যাঁ, অনেকে ওনার যারা শুভাকাঙ্ক্ষী ওরা বলতেছে তার জিয়াকে একটু এলোমেলো মনে হইতেছিল বিকজ ওনার মা অসুস্থ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা হইতে পারে, কিন্তু আমার কাছে তেমন কিছু মানে ডিপ কিছু আছে এখানে মনে হয় নাই। রাদার সাসপিশন, হোয়াট ইজ দ্যাট প্ল্যান ইউ হ্যাভ, এটা মানুষ জানতে চায়। আরেকটা জিনিস জানতে চায় মানুষ যে ইন্ডিয়ার সাথে কি আসলে কোনো এগ্রিমেন্ট হয়েছে। এইভাবে কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের জানা দরকার, ইমপ্রুভ করা দরকার ইত্যাদি ইত্যাদি। কিছু ভালো জিনিস আছে, ওইটা বলা বাহুল্য, যেন উনি যেন কি করছেন, ওই কবর জিয়ারত করছেন, হাদির কবর জিয়ারত করছেন। বাট একটা জিনিস আমার কাছে খুব দুঃখজনক, বড় লিডারের বড় মন হয়। হ্যাঁ, হাদিকে যখন হাদির নাম বলছেন, যখন বলছেন যে ও গণতন্ত্রের জন্য কি করছেন, ইটস নট ট্রু। ও ইনসাফের জন্য ফাইট করতেছিল। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস যেটা বলছেন যে হাদি কিসের ওই জুলাই অভ্যুত্থানের একজন সদস্য ন। কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। ও একজন সম্মুখ সারির একজন নেতা, আর যদি নেতা নাও হয়, হি ইজ ইন এ পজিশন হোয়ার ও পাস্ট ওয়ে এই যে ইনসিডেন্টের মাধ্যমে, দুর্ঘটনায় অ্যাসোসিনেট করা হয়েছে ওকে, এবং ওর জানাজাতে 1.5 মিলিয়ন পিপল। তার এই শহীদ হয়ে যাওয়াটা, তাকে তো আমাদের আরো অনেক দিন প্রয়োজন ছিল, কিন্তু যেই মানুষের মৃত্যুতে 12 থেকে 15 লক্ষ মানুষ জানাজা পড়ে, সেই মানুষের মৃত্যুর বিচার আসলে একটা জাতীয় কর্তব্য। আসছে, হ্যাঁ, ওকে ছোট করে দেখার কোনো কি নাই। হ্যাঁ, পয়সা দিয়ে ওর জানাজাতে মানুষ আনা হয় নাই, তো উনি ওকে অনেক বড় করে দেখাইতে পারতেন। এটা আমার কাছে মনে হচ্ছে যে ওনার একটা সংকীর্ণ মনের বহিঃপ্রকাশ, কারণ ওনাকে এইভাবে আমরা দেখতে চাই না বা দেখার ইচ্ছাও নাই বা এক্সপেকটেশনও না, কিন্তু ওনার আশেপাশের মানুষগুলা এইভাবে খুব সংকীর্ণ মনা মানুষ। আরেকটা জিনিস আমি বলতে চাই যেটা যেন তো হোপফুলি দ্যাট উনি এই করাপ্ট পিপলদেরকে সরাবেন, ওনার আশেপাশ থেকে সরায়ে ভালো মানুষ দিয়ে ওনার কিটা ইনার সার্কেলটাকে তৈরি করবেন। মনে করে দিতে চাই, ওই যে বুশ জুনিয়র, ও কিন্তু ওর পাশে কিন্তু স্মার্ট পিপল রাখছিল, তো কিন্তু ওনার পাশে কিন্তু আমার কাছে মনে হয় কার্নিং, করাপ্ট, শত্রু রাষ্ট্রের মানে পক্ষের মানুষ আমার কাছে এইভাবে মনে হয়। আরেকটা জিনিস, উনি ইন্ডিয়া সম্বন্ধে কোনো কথা বলেন নাই। সো এইগুলা হলো আমার টেক, বাট আপনারা শুনেন কিটা ওই যে ওনার স্পিচটা দেখেন কেমন লাগে।